أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. صدق الله العظيم. এবং যাহারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিলে অথবা নিজেদের প্রতি জুলুম করিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করিবে? এবং তাহারা যাহা করিয়া ফেলে জানিয়া শুনিয়া তাহার পুনরাবৃত্তি করে না, উহারাই তাহারা যাহাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কত উত্তম। সূরা আল ইমরান আয়াত 135 থেকে 136। এই আয়াতের দ্বারা এটাই বোঝাচ্ছে, বান্দা যখন ফাহেসা কাজ করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে, অথবা নিজের আত্মার উপরে জুলুম করবে, সে যেন সাথে সাথে ইস্তেগফার করে, সাথে সাথে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসে পাকের মধ্যে আছে, কোনো বান্দা যখন অশালীন কাজ করে ফেলবে, তার বিপরীতে সে যেন দ্রুত ভালো কাজ, গোপনে হোক ওপেনে হোক, সে যেন দ্রুত গোপন কাজ করে নেয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এবং এরপরে বলা হচ্ছে, ওয়ালাম ইয়াসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক জাল্লে শানু বলেন, বান্দা তুমি যেন দ্বিতীয়বার এই কাজটা যেন আর না করে। একটা গুনাহ হয়ে গেছে, হাদিসে পাকের মধ্যে আছে, একজন মুমিন সে একটা কাজ সে গর্তের মধ্যে একবার পড়ে, দ্বিতীয়বার পড়বে না। অতএব সে গুনাহ যেটা করেছে দ্বিতীয়বার যেন ওই গুনায় না যাওয়ার জন্য ওই দিকে যেন খেয়ালও না করে, ওভাবে তাকে সতর্ক অবলম্বন করতে হবে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লে শানু বলা হচ্ছে, উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লে শানু বলেন, বন্দা যখন গুনাহ করে ফেলে, গুনার পরে অনুতপ্ত হয়, নিজেকে ছোট মনে করে, লজ্জিত বোধ করে, লজ্জা বোধ করে, আল্লাহ তাকে মাফ করে, তাকে এমন যা দান করেন, তাকে এমন জান্নাত দেবে যে জান্নাতের পাদদেশে যার জন্য নহর রাখা হয়েছে, নহর থাকবে, ওয়ানিমা আজরুল আলামিন, এবং এটাই হবে তার জন্য বড়ই নিয়ামত, উত্তম নিয়ামত। আল্লাহ পাক আজকের এই আয়াতের তফসির আমাদেরকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আয়াতের থেকে এটাই শিক্ষা নেবেন যে একবার গুনাহ হয়ে গেলে ওই গুনাহ যেন দ্বিতীয়বার আর না করি, এবং সাথে সাথে আমরা যেন দ্রুত তওবা করে নিই, ইস্তেগফার করে নিই, এবং বেশি বেশি করে দান সৎকা করে নিই, ভালো কাজের দিকে যেন ধাবিত হয়, এবং দ্বিতীয়বার যেন আমরা পুনরায় যেন এই গুনায় যেন ধাবিত না হয়, এটাই আমাদের জন্য শিক্ষা, এবং আমরা যেন এভাবে আল্লাহর কানুনকে মেনে চলতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমরা যে আজকে রোজা রেখেছি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের মাহে রমজানের ইবাদত, বন্দেগী, সিয়াম সাধনাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে তোমার রহম করম দান করো। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি শৃঙ্খলা দান করো। আল্লাহ আল্লাহ বিশেষ করে মাহে রমজানের ফয়জ বরকত আমাদের সবাইকে আল্লাহ তুমি দান করো। আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।